বৃহৎ শিল্প গোষ্ঠী কিংবা ক্ষমতাশালী যেই হোক, কাউকে নদী দখল করতে দেয়া হবে না, একথা বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মন্ত্রী বলেন, বৃত্তাকার নৌপথ চালুর বিষয়ে কাজ করছে সরকার। দখলদারদের উচ্ছেদে দ্রুত পদক্ষেপ নিতে ডিএসসিসি প্রশাসককে অনুরোধ জানান তিনি। বুড়িগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা উদ্বোধন করে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। রাজধানী ঢাকার ৪১৬ বছর উদযাপনের অংশ হিসেবে আয়োজিত হচ্ছে নানা অনুষ্ঠান। এরই ধারাবাহিকতায় বুড়িগঙ্গা নদীতে আয়োজিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। কামরাঙ্গীরচরের খোলামোড়া ঘাট থেকে সোয়ারীঘাট পর্যন্ত প্রতিযোগিতায় অংশ নেয় বেশ কয়েকটি দল। নানা সাজে সজ্জিত নৌকার মাঝিরাও ছিলেন নানা রঙের পোশাকে। নৌকা বাইচ দেখতে নদীর পাড়ে ভিড় করেছিল হাজারো মানুষ। পুরো এলাকায় ছিল উৎসবের আমেজ। এর আগে কামরাঙ্গীরচরের খোলামোড়া ঘাটে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়োজনে এই নৌকা বাইচের উদ্বোধন করেন সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বলেন, নৌকা বাইচ বাংলার ঐতিহ্য, এমন আয়োজন নিয়মিত করার আহ্বান জানান তিনি। কোন দুর্বৃত্তায়ন, নদী দখল, নদীর সৌন্দর্য নষ্ট, কোন শিল্প গোষ্ঠী বলেন, এলাকার আধিপত্য বলেন, কর্তৃত্ববাদী গোষ্ঠী বলেন, সৌন্দর্য নষ্ট করতে দেওয়া যাবে না, দেওয়া হবে না। বুড়িগঙ্গা দূষণমুক্ত করতেই হবে এবং ঢাকার চারপাশে নৌ চলাচল উন্মুক্ত থাকতেই হবে। ঢাকার ঐতিহ্য রক্ষায় নানা আয়োজন করার কথা জানান ডিএসসিসি প্রশাসক। কবুতর উড়ানো হবে, আমাদের কাওয়ালি উৎসব হবে, প্রতিটা উৎসবে আমরা করব। কাজে আমরা চাই প্রতি বছর এইরকম এই ঢাকাকে মানুষের হৃদয়ে স্থান দেওয়ার জন্য এই উৎসবটা আমরা প্রতি বছর করব। প্রতিযোগিতা শেষে সোয়ারীঘাটে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।